তোমার কার কার মানে ভূমিকা রয়েছে? সাফল্যের পিছনে পরিবারের সাপোর্ট তো রয়েছে, তার পাশাপাশি গ্রামের একজন দাদা নিখিল সইস পুরোপুরি হেল্প করেছে। তাছাড়া গ্রামের মানে অন্যান্য দাদারা আমাকে বিনা পয়সায় পড়িয়েছে, আমার মাসিও বই কিনে সাহায্য করেছে। মানে সামগ্রিকভাবে স্কুলের টিচাররাও আমার চিকিৎসার খরচ যদি বহন করতে না পারতাম তখন স্কুলের টিচারগুলোও আমাকে সাহায্য করেছে, সামগ্রিক দিক থেকে সাহায্য পেয়েছি। আগামী দিনে কি নিয়ে তোমার পড়ার ইচ্ছে আছে? প্রিয় সায়েন্স নিয়ে পড়ছি, আমি ডাক্তারি করতে চাই। ভবিষ্যতে স্বপ্ন কি রয়েছে? ভবিষ্যতে ডাক্তার হতে চাই ভবিষ্যতে। তো পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, সাহায্য যদি পেতাম তাহলে হয়তো ডাক্তারের স্বপ্নটা পূরণ হতো। তাছাড়া জানি না কতটা পরিবার চালাতে পারবে কি নাই। মেয়ের সাফল্যে আপনি কতটা খুশি? আমি খুব খুশি হয়েছি, তবে আর এক নাম্বার যদি বেড়ে যেত তাহলে ভালো হতো। আগামী দিনে ও আরো বড় হোক, ডাক্তার হোক, ওর মনের ইচ্ছা পূরণ হোক, এটাই আমি চাই। মাম্পি দাস আমাদের ছাত্রী, ক্লাস 5 থেকে এখানে পড়তো। এ 685 নাম্বার পেয়েছে। আমাদের স্কুলের মধ্যে ফার্স্ট, সম্ভবত জেলাতেও ফার্স্ট হবে, কারণ 686 যেহেতু বোর্ড র্যাঙ্কার দশম স্থান অধিকারী 686 পেয়েছে, তো 685 নাম্বারটাই হাইস্ট হবে। 3টে সাবজেক্টে 100 পেয়েছে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। 3টেতে 100, বাকিগুলো 96, 95, 97 পেয়েছে। দুর্ভাগ্যের বিষয়, মেয়েটা 1 নম্বরের জন্য দশম স্থান অধিকার করতে পারলো না, এটা একটু খারাপ লাগছে। তবু মাম্পির যে রেজাল্ট, এই রেজাল্টে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের স্কুল গর্ব অনুভব করছি আমরা। মেয়েটার চেষ্টা আছে, অত্যন্ত অধ্যবসায়ী মেয়ে। কিন্তু মাঝে আরেকটা খারাপ খবর আছে মেয়েটার, যে মেয়েটা অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছিল। 2 বছর থেকে মেয়েটা প্রচণ্ড অসুস্থ, স্নায়ু রোগে ভুগছে। গত বছর তো পরীক্ষা দিতে পারলো না, পরীক্ষার আগে জাস্ট অসুস্থ হয়ে গেছিল। এবছর সেই অসুস্থতাকে কাটিয়ে উঠে নিজে পরীক্ষা দিয়ে নিজের চেষ্টায় এই সফলতা অর্জন করেছে। রাজ্যে আমাদের স্থান 11তম। মাম্পি দাস, নপাড়া স্কুলের, নপাড়া ভিলেজেই বাড়ি, অতি সাধারণ পরিবারের মেয়ে। আমাদের প্রত্যাশাটা বেশি ছিল। প্রত্যাশা বেশি, জেলা এটাই প্রথম। আমাদের প্রত্যাশা ছিল 10-এর মধ্যে আসার, কিন্তু লাইফ সায়েন্সে 3 নাম্বার কমে গেছে, ইংরেজিতে 5 নম্বর কম পেয়েছে। এই দুটো বিষয়ের কারণেই হয়নি ঠিক।